নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কাপ্রিল বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে সংকল্প ফাউন্ডেশনকে বস্ত্রদান, উপকৃত হবেন অসহায় মানুষ। মেদিনীপুর শহরের কাপ্রিল বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার নজির করে ভালো অবস্থায় থাকা পুরাতন জামা, প্যান্ট ও শাড়ি সংকল্প ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত বস্ত্রগুলি সেই সব মানুষের মধ্যে বিতরণ করা হবে যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। বিশেষ করে দরিদ্র ও দুস্থ পরিবারগুলির কাছে এই বস্ত্র পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। এদিন পুরাতন জামাকাপড় সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাপ্রিল বাজার উন্নয়ন কমিটির সদস্যরা এবং সংকল্প ফাউন্ডেশনের সভাপতি গোপাল সাহা, সম্পাদিকা তুলি গিরি সহ সংগঠনের একাধিক সদস্যা। তারা সকলের কাছে আবেদন জানান, বাড়িতে অব্যবহৃত অথচ ব্যবহারযোগ্য পোশাক ফেলে না রেখে প্রয়োজন থাকা মানুষের জন্য দান করতে। এই মানবিক উদ্যোগে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এমন কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আমাদের কাপ্রিল বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমি সংকল্প ফাউন্ডেশনের গোপালের সাথে আমি আমার বন্ধু হয় যোগাযোগ করেছিলাম যে আমাদের অনেক পুরনো এবং অক্ষত জামা কাপড় খুব ভালো অবস্থাতেই আছে, যদি কোনো সংস্থার মাধ্যমে গরিব মানুষদের হয়তো দেওয়া যায় তো গোপাল এগিয়ে এসছে। তাদের সংকল্প ফাউন্ডেশন আমাদেরকে জানিয়েছিল আজ আমরা সমস্ত পাড়া থেকে যতটা পেরেছি সংগ্রহ করে জামা কাপড় আমরা রেখে পরবর্তীকালে আমরা আরও কিছু জামা কাপড় জোগাড় করে এই ফাউন্ডেশনে একটা তুলে দেওয়ার অঙ্গীকার নিলাম। আমরা ঐতিহাসিক মেদিনীপুর শহরে কাপ্রিল বাজার উন্নয়ন কমিটির কাছে আমার বন্ধু এবং সবাই আমার পরিচিত, এদিকে যারা মহিলা সদস্যরা আছেন সদস্যা এবং যারা সদস্য আছেন প্রত্যেকে স্যালুট এবং সম্মান জানায়। বিগত 2020 সালের 23শে মার্চের পর থেকে আমরা অবিভক্ত মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় রান্না করা খাবার পরিবেশন, নতুন জামা কাপড় এবং পুরাতন জামা কাপড়ের আমরা বলি মানবিক মুখ। এই মানবিক মুখে আমরা প্রচুর জামা কাপড় কমে যায়, কিন্তু আমরা প্রত্যন্ত দামে একটা জামা একটা শাড়ি 2-3 ভাগ করে পড়ে। সো আমরা সেই অবস্থার মধ্যে থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মানুষের কাছে আবেদন করেছিলাম যে আমাদের যদি আপনাদের ব্যবহার করার পর যদি কোনো শাড়ি বা জামা বা প্যান্ট বা যা কিছু আছে অক্ষত থাকে, সেগুলো আমাদেরকে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ যদি আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে গরিব মানুষদের হাতে, যাদের একবারে নেই, তাদের হাতে আমরা তুলে দিতে পারি। জানাবো সৌমকে এবং সৌমর সহ সবাইকে, যারা এই উন্নয়ন কমিটির মেম্বার, যে এত বড় একটা কাজ ওনারা করলেন। এই কাজের মাধ্যমে আগামী দিনে মেদিনীপুর শহরে আরও যারা আছে তাদের কাছেও আমাদের আবেদন এবং অনুরোধ থাকলো, সংকল্প ফাউন্ডেশনের কাছে সৌমকে ফোন করলে হবে, আমাদেরকে ফোন করলে হবে। আমাদের এনজিও আমরা সংকল্প ফাউন্ডেশন, আমাদের অফিস হচ্ছে গলিতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আবার এখানে আসবো, এরা মায়েরা, বোনেরা, দিদিরা আমাদেরকে যে সম্মান এবং যে সাহায্য সহযোগিতা করলেন তাদের জন্য আমাদের দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা বোধ রয়েছে। নমস্কার। এবার আমাদের সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে কাপ্রিল বাজার উন্নয়ন কমিটিকে আমরা একটু বরণ করে নেব। আমাদের বরণ করবে সঞ্চিতা মুনমুন ঘোষ এবং পারমিতা সাউ আমাদের সম্পাদিকা, আর দীপাঞ্জন আসুন, সন্দীপন
সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।